বন্ধুরা, গল্পটি শুরু হয় রাশিয়ার একটি প্রিজন ভ্যান থেকে, যেখানে কিছু বন্দীকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ভ্যানটিকে তেল ভরানোর জন্য একটি পেট্রোল পাম্পে থামানো হয়। এই সময় বন্দীদের অল্প সময়ের জন্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু যখন অফিসাররা বন্দীদের সংখ্যা গুণে তাদের ভ্যানে ফিরিয়ে আনতে শুরু করেন, তখন দেখা যায় একজন বন্দী নিখোঁজ। সঙ্গে সঙ্গে তার খোঁজ শুরু হয় এবং শেষ পর্যন্ত ওয়াশরুমের পেছনে পাওয়া যায় গল্পের প্রধান চরিত্র ক্রেভিন। এরপর সকল বন্দীকে কারাগারে নিয়ে গিয়ে তাদের জেলে বন্দী করা হয়। পরদিন যখন ক্রেভিন ব্যায়াম করছিল, তখন কিছু দুষ্কৃতী তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ক্রেভিন তাদেরই উচিত শিক্ষা দিয়ে দেয়। এই মারামারির পর তাকে কারাগারের প্রধান শ্যামন এর সামনে হাজির করা হয়, যে আগে থেকে ক্রেভিনকে চিনত। শ্যামন ক্রেভিনকে বলে এই কারাগার খুব দ্রুত তোমাকে পরিবর্তন করে দেবে। কিন্তু তখনই ক্রেভিন মেঝেতে থাকা একটি সিংহের মাথা, যার চামড়া দিয়ে একটি কার্পেট তৈরি করা হয়েছিল, এটি দেখে এবং রাগান্বিত হয়ে বলে, স্বীকার করা তোমার মানায় না, যদি কোনো দিন কেউ তোমাকেই স্বীকার। এই কথা শুনে শ্যামন ক্ষিপ্ত হয়ে ক্রেভিনের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ক্রেভিন দ্রুত সিংহের দাঁত দিয়ে শ্যামনকে গুরুতর আহত করে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করে। এরপর ক্রেভিন পুলিশদের চোখ ফাঁকি দিয়ে ছাদে পৌঁছে যায়। তার উপর না পুলিশের সতর্কবার্তার কোনো প্রভাব পড়ে, না গুলির। সে অত্যন্ত দ্রুততার সাথে কারাগারের উঁচু প্রাচীর পার হয়ে অন্য পাশে লাফিয়ে পড়ে। সেখানে আগেই প্রস্তুত থাকা তার বন্ধু একটি হেলিকপ্টারে অপেক্ষা করছিল। এখানেই গল্পে একটি বড় রহস্য প্রকাশ পায়। ক্রেভিন প্রকৃত বন্দী ছিল না, সে আসলে সেই বন্দির জায়গায় এসেছিল যে আগেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। শ্যামনকে হত্যা করে সে কারাগার থেকে পালানোর পুরো পরিকল্পনা আগেই করে রেখেছিল। এখন গল্প 12 বছর পেছনে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখি ক্রেভিন ও তার ছোট ভাই দিমিত্রি স্কুলে রয়েছে। নিকোলাই, এদের বাবা, এদের নিতে আসেন এবং লন্ডন থেকে নিউ ইয়র্ক নিয়ে যেতে থাকেন। পথে নিকোলাই এদের জানান যে তাদের মা মারা গেছেন। তিনি অনেক দিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন এবং নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছেন। ক্রেভিন এর জন্য নিকোলাইকে দোষী মনে করে, কারণ তার বিশ্বাস, যদি নিকোলাই ব্যবসার চেয়ে পরিবারের প্রতি বেশি মনোযোগ দিতেন, তবে আজ তাদের মা বেঁচে থাকতেন। কিন্তু নিকোলাই এটাকে ভাগ্যের লিখন বলে উড়িয়ে দেন এবং বলেন যে তিনি আজ ক্রেভিন ও দিমিত্রিকে সঙ্গে নিয়ে শিকার করতে যাচ্ছেন। এরপর আমরা ক্যালিপসো নামে একটি মেয়েকে দেখি, যে তার নানির সঙ্গে বসে আছে। সে তার নানির মতো একজন ট্যারো কার্ড রিডার হতে চায়। তার নানি তাকে 3টি ট্যারো কার্ড ও একটি কাচের বোতল দেন, যাতে একটি জাদুকরি ওষুধ ছিল। এই ওষুধের বিশেষত্ব ছিল যে এটি যে কোনো ক্ষত সারিয়ে তুলতে পারত, এমনকি জীবনও বাঁচাতে পারত। এটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছিল এবং এখন এটি ক্যালিপসোর হাতে এসে পৌঁছেছে। এদিকে আমরা নিকোলাইকে দেখি, যে একটি সিংহ শিকার করতে না পারায় রাগের মাথায় এক চাকরকে হত্যা করে। নিকোলাই একজন পেশাদার শিকারী ছিল এবং এটি তার কাজ ছিল। সেই রাতে তারা জঙ্গলের মধ্যে তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করে। সেখানে দিমিত্রি তার ভাইয়ের নকল করে দেখায়। দিমিত্রির একটি আশ্চর্যজনক ক্ষমতা ছিল, সে কারও কণ্ঠস্বর অবিকল নকল করতে পারত। এটি দেখে ক্রেভিন খুব খুশি হয়। পরের দিন সকালে তারা সবাই শিকারে বের হয়। তখন এলেক্সি নামের এক শিকারী নিকোলাইয়ের সঙ্গে দেখা করতে আসে এবং তার সঙ্গে করার প্রস্তাব দেয়, কিন্তু নিকোলাই, যিনি ইতিমধ্যেই বিখ্যাত শিকারী ছিলেন, তাকে অপমান করে তাড়িয়ে দেন। এই সময়ে দিমিত্রি ও ক্রেভিন জঙ্গলের অনেক দূর পর্যন্ত চলে যায় এবং হঠাৎ একটি বিশাল সিংহ তাদের সামনে এসে পড়ে। ক্রেভিন তার ভাইকে বাঁচাতে বন্দুক তুলে ধরতেই সিংহ তার উপরে ঝাঁপিয়ে পড়ে। নিজের সন্তানদের চিৎকার শুনে নিকোলাই দ্রুত সেখানে পৌঁছে যান এবং সিংহের দিকে 3-4টি গুলি ছোড়েন, কিন্তু সিংহ ক্রেভিনকে আহত করে টেনে নিয়ে যায়। এই একই জঙ্গলে ক্যালিপসো তার বাবা মার সঙ্গে শিকারে এসেছিল। যখন সে ক্রেভিনকে গুরুতর আহত অবস্থায় দেখে, তখন সে দ্রুত তার কাছে যায় এবং তার জাদুকরি ওষুধ তার ক্ষতগুলোর উপরে লাগিয়ে দেয়। এখানে আমাদের জানা যায় যে এই ওষুধের সঙ্গে সিংহের রক্তের একটি ফোঁটা ক্রেভিনের দেহে প্রবেশ করে। এর ফলে ক্রেভিন সিংহের মতো শক্তিশালী হয়ে ওঠে। ডাক্তাররাও ক্রেভিনের অবস্থা দেখে আশা হারিয়ে ফেলেন, কিন্তু হঠাৎ সে উঠে দাঁড়ায় এবং অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে যায়। এরপর নিকোলাই তাকে বাড়িতে নিয়ে আসেন এবং দেওয়ালে সেই সিংহের কাটা মাথা ঝুলতে দেখা যায়, যে ক্রেভিনকে আক্রমণ করেছিল। নিকোলাই এখন ক্রেভিনকে পড়াশোনা ছেড়ে শিকারী হতে বলেন, কিন্তু ক্রেভিন নিরীহ প্রাণীদের হত্যা করে ব্যবসা করতে চায় না। তাই সে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। যখন সে রাতে লুকিয়ে পালানোর চেষ্টা করছিল, তখন দিমিত্রি তার সামনে এসে দাঁড়ায়। দিমিত্রি বলে, মা আমাদের ছেড়ে চলে গেছেন, বাবা আমার কোনো সম্মান করেন না, আর এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। দিমিত্রির কথা শুনে ক্রেভিন বলে, আমি পশুদের শিকার করতে পারবো না। যদি আমি এখানে থাকি, তাহলে বাবা আমাকে শিকারী বানিয়ে দেবেন। এটি বলেই ক্রেভিন রাশিয়া যাওয়ার জন্য রওনা হয়। তবে পথিমধ্যে সে কিছু বাইসনকে তার দিকে দৌড়ে আসতে দেখে। এটি দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু তখনই একটি বাইসন তার সামনে প্রোটেকশন ওয়াল হয়ে দাঁড়িয়ে যায়, কারণ সে ক্রেভিনের চোখে একজন রাজাকে দেখতে পেয়েছিল। এইভাবে ক্রেভিন বাইসনদের হাত থেকে বেঁচে সরাসরি সেই বাড়িতে পৌঁছায়, যেখানে সে ছোটবেলায় তার মা ও ভাইয়ের সঙ্গে সুন্দর সময় কাটাত। রাতে যখন তার ক্ষুধা লাগে, তখন সে শিকারে বের হয় এবং এখানেই আমরা তার আসল শক্তি দেখতে পাই। এখন সে একজন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি দ্রুত ও শক্তিশালী হয়ে গেছে। এ সময় দূর থেকে ক্রেভিন গুলির শব্দ শুনতে পায়। সে গাছে উঠে দেখে যে 2জন শিকারী বাইসনদের হত্যা করছে। এটি দেখে সে সঙ্গে সঙ্গে সেই শিকারীদের কাছে পৌঁছে বলে, তোমরা যত বাইসন মেরেছ,
তার জন্য আমি তোমাদের ছেড়ে দেব, কিন্তু এখনই এখান থেকে চলে যাও। ক্রেভিনের কথা শুনে শিকারীরা হাসতে থাকে এবং তার দিকে বন্দুক তাক করে। কিন্তু ক্রেভিন তার অতিমানবীয় শক্তি ব্যবহার করে তাদের নির্মমভাবে হত্যা করে। এরপর গল্প বর্তমান সময়ে চলে আসে, যেখানে জেল থেকে পালিয়ে ক্রেভিন আবার জঙ্গলের বাড়িতে ফিরে আসে। সে কিছু শিকারীর কণ্ঠস্বর শুনতে পায়, যারা বাইসনদের শিং কেটে নিয়ে যাচ্ছিল। ক্রেভিন তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা গাড়ি চালিয়ে পালিয়ে যায়। ক্রেভিন কোনোভাবে গাড়ির উপরে লাফ দেয় এবং একে একে সব শিকারীদের হত্যা করে। তবে শিকারীদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বেঁচে গিয়ে তার অফিসে ফিরে আসে, কিন্তু সেখানে পৌঁছে সে হতবাক হয়ে যায়, কারণ ক্রেভিন আগেই সেখানে অপেক্ষা করছিল। ক্রেভিন যখন শিকারী গ্রুপের তালিকা পরীক্ষা করে, তখন সে ওই ব্যক্তির নাম খুঁজে পায় না। সে তাকে কটাক্ষ করে বলে, তোমার তো কোনো সম্মানই নেই। তবে ঠিক তখনই সে তালিকায় তার নাম দেখতে পায় এবং তাকে হত্যা করে। এরপর ক্রেভিন সেই হান্টার বুককেই নিজের লক্ষ্য বানিয়ে নেয়। এই তালিকায় থাকা সব শিকারীকে হত্যা করে সে জঙ্গল ও পশুদের রক্ষা করতে চায়। এদিকে আমরা দেখি ক্যালিপসো তার মায়ের শেষকৃত্যে উপস্থিত রয়েছে। সে অত্যন্ত দুঃখিত ছিল। যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ক্রেভিন তার কাছে এসে 13 কার্ড এবং সেই কাচের বোতলটি দেখিয়ে বলে, আমি সেই ব্যক্তি যার জীবন তুমি বাঁচিয়েছিলে। এখন ক্যালিপসোর কাছেও শিকারীদের তালিকা ছিল, তাই সে হান্টার কিলিং মিশনে ক্রেভিনের সঙ্গে হাত মিলিয়ে নেয়। তারা একসঙ্গে শিকারীদের হত্যা করার পরিকল্পনা করতে শুরু করে। এদিকে আমরা প্রধান ভিলেন আলেক্সিকে দেখি, যাকে তার একজন লোক এসে জানায় যে ক্রেভিন নামের একজন ব্যক্তি একের পর এক শিকারীদের হত্যা করছে। আমাদের দ্রুত কিছু করতে হবে। এটি শুনে আলেক্সি বেশি চিন্তিত হয় না। সে তার শত্রু গ্যাংয়ের সঙ্গে দেখা করতে যায় এবং বলে, তোমাদের নেতা তো ক্রেভিনের হাতে নিহত হয়েছে। এখন আমি তোমাদের ব্যবসা দখল করতে চাই। গ্যাংয়ের কিছু সদস্য এতে রাজি হয়, কিন্তু যারা অস্বীকার করে তাদের হত্যা করার জন্য আলেক্সি তার আসল রূপ ধারণ করে। আসলে তার শরীরে কিছু বায়োমেকানিক্যাল টিউব লাগানো ছিল, যা তাকে মানব রূপে ধরে রাখতে সাহায্য করছিল। কিন্তু যখন সে এই টিউবগুলো খুলে ফেলে, তখন সে গন্ডারের রূপ ধারণ করে। গন্ডারের রূপ দেখে বাকি সবাই বাধ্য হয় তাকে তাদের নেতা হিসেবে মেনে নিতে। এইদিকে দিমিত্রির জন্মদিন আসে এবং তার জন্য একটি পার্টির আয়োজন করা হয়। কিন্তু ঠিক তখনই কিছু গুন্ডা সেখানে হামলা চালায়। দিমিত্রি নিজেকে বাঁচানোর জন্য টেবিলের নিচে লুকিয়ে পড়ে, আর নিকোলাই সাহসের সঙ্গে লড়াই করে এবং দিমিত্রিকে তার কাপুরুষতার জন্য কঠোরভাবে তিরস্কার করে। অন্যদিকে আমরা রাশিয়ার একটি জেল দেখি, যেখানে এক ভয়ঙ্কর শিকারী প্রবেশ করে। সে এক কর্মকর্তাকে হিপনোটাইজ করে হত্যা করে এবং তারপর ক্রেভিনকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ক্রেভিন দিমিত্রিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাড়িতে যায়। যখন দুই ভাই একসঙ্গে ডিনার করছিল, তখন নিকোলাই সেখানে এসে ক্রেভিনকে বলে, এখন তোমাকে ব্যবসার দায়িত্ব নিতে হবে। কিন্তু ক্রেভিন না বলে দেয় এবং তিনজন পার্টি উপভোগ করে। পরের দিন সকালে যখন ক্রেভিন দিমিত্রির ঘরে যায়, তখন সে সেখানে থাকে না, কারণ কিছু গুন্ডা তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। ক্রেভিন তাদের অনেক দূর পর্যন্ত অনুসরণ করে, কিন্তু তারা হেলিকপ্টারে চেপে পালিয়ে যায়। ক্রেভিন সাহায্য চাইতে ক্যালিপসোর কাছে যায়, যে তাকে সাহায্য করতে রাজি হয়। সেই গুন্ডাদের মধ্যে একজন তুর্কি লোক ছিল, যার সন্ধানে ক্রেভিন নামে পড়ে। সে তার বাবার কাছে গিয়ে $20 মিলিয়ন চায়, কারণ সেটাই দিমিত্রিকে বাঁচানোর মূল্য ছিল। কিন্তু নিকোলাই মাথা নত করতে চায়নি, তাই সে টাকা দিতে অস্বীকার করে। যদিও গুন্ডারা দিমিত্রির একটি আঙুল কেটে পাঠিয়েছিল, তবুও নিকোলাই তাদের দাবি মানতে রাজি হয় না। রাগে ক্রেভিন তার ভাইকে বাঁচাতে বেরিয়ে পড়ে, যেখানে ক্যালিপসোও তাকে সাহায্য করে। তারা দুজন এমন একজনের কাছে যায়, যে তাদের সেই তুর্কি লোকের অবস্থান সম্পর্কে জানা। ক্রেভিন দ্রুত সেখানে পৌঁছে একে একে গুন্ডাদের পরাস্ত করে এবং তারপর তুর্কি লোকটির কাছে গিয়ে দিমিত্রির সম্পর্কে জানতে চায়। লোকটি জানায় যে দিমিত্রি অ্যালেক্সির কাছে আছে। ওদিকে অ্যালেক্সি দিমিত্রিকে বলে, তুমি আমার সঙ্গে যোগ দাও, যেহেতু তোমার ভাই তোমার বাবাকে হত্যা করতে চলেছে। এর বদলে আমি তোমাকে একটি বিশেষ ক্ষমতাও দিতে পারি। এটি শুনে দিমিত্রি চিন্তায় পড়ে যায়। এদিকে ক্রেভিন তার আসল শত্রু অ্যালেক্সির সন্ধান পাওয়ার পর ক্যালিপসোর সঙ্গে বাড়ি ফিরে আসে এবং তাকে মারার প্রস্তুতি নিতে শুরু করে। এখানে আমরা দেখি ক্রেভিন বিশেষ কিছু অস্ত্র প্রস্তুত করে রেখেছে। ঠিক তখনই অ্যালেক্সির লোকেরা ক্রেভিনকে হত্যা করতে আসে, কারণ দিমিত্রি অ্যালেক্সিকে তার অবস্থান জানিয়ে দিয়েছিল। বনের প্রাণীরাও ক্রেভিনকে সাহায্য করে, কিন্তু ক্ষমতা সম্পন্ন ক্রিস্টোফার তাকে ফাঁদে ফেলে। সে যখনই ক্রেভিনকে হত্যা করতে যাচ্ছিল, তখন হঠাৎ ফিলিপস হামলা করে তাকে মেরে ফেলে এবং ক্রেভিন বেঁচে যায়। ওদিকে অ্যালেক্সি মনে মনে খুশি ছিল যে তার লোকেরা ক্রেভিনকে হত্যা করেছে। কিন্তু হঠাৎ করে বায়ান্সের একটি দল তার দিকে এগিয়ে আসে। তাদের মোকাবিলা করতে অ্যালেক্সি গন্ডারের রূপ ধারণ করে। ঠিক তখন ক্রেভিনও সেখানে পৌঁছে যায় এবং তাদের মধ্যে প্রবল লড়াই শুরু হয়। লড়াইয়ের মাঝখানে ক্রেভিন অ্যালেক্সির শরীরে একটি রড দিয়ে আঘাত করে এবং তারপর বায়ান্সের দলকে তার উপর ছেড়ে দেয়, যার ফলে অ্যালেক্সির মৃত্যু হয়। তখন দিমিত্রিও সেখানে পৌঁছে যায়। শেষমেশ ক্রেভিন তার সবচেয়ে বড় শিকার নিকোলাইকে হত্যা করতে যায়। কিন্তু নিকোলাই বলে, আমি একজন শিকারী এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তাই থাকব। ক্রেভিন নিজ হাতে তার বাবাকে হত্যা করতে চায় না, তাই সে একটি ভাল্লুকের সাহায্যে নিকোলাইকে হত্যা করায়। এরপর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কিছুদিন পরে দিমিত্রির পরবর্তী জন্মদিন আসে, যেখানে ক্রেভিন তার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু দিমিত্রি বলে, এখন আমি বাবার ব্যবসা চালিয়ে নিয়ে যাব। এটি শুনে ক্রেভিন অবাক হয়ে যায়। এরপর দিমিত্রি ক্রেভিনের রূপ ধারণ করে এবং তাকে দূরে থাকার হুমকি দেয়া।
যেহেতু দিমিত্রির কণ্ঠ পরিবর্তনের ক্ষমতা ছিল, অ্যালেক্সি তাকে রূপ পরিবর্তনের শক্তিও দিয়েছিল। এখন দিমিত্রি শিকারের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে শেষে কেভিন তার বাবার দেওয়া একটি জ্যাকেট এবং একটি চিঠি খুঁজে পায়, যেখানে লেখা ছিল, তুমি জানো তোমার পরবর্তী শিকার কে হতে চলেছে। পরবর্তী শত্রু ছিল দিমিত্রি। এবং এভাবেই সিনেমা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিনেমা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়।